চৌঠা জুন লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা হবে। এরই মধ্যে কংগ্রেস দলের নেতৃত্বরা দলীয় প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি স্ট্রং রুম ও ভোট গণনা কেন্দ্র পরিদর্শন সহ ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন বিধানসভাতে চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। শুক্রবার দুপুর 1টা নাগাদ বিলোনিয়া সফরে আসেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা। সফরে এসে বিলোনিয়া কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে জানান, সারা দেশের গ্রাউন্ড লেভেলের রিপোর্ট ও সামাজিক মাধ্যম, ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষক সহ দলীয় রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ব্লক আসন সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি এই দিন রাজ্যের আইনের শাসন নেই বলে অভিমত ব্যক্ত করে বলেন, রাজ্যে কাজ নেই, খাদ্য নেই, জনগণ দিশেহারা। জনগণের মৌলিক চাহিদার স্বার্থে কংগ্রেস দল আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। এদিনের সফর সঙ্গী হিসেবে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বরা। এছাড়াও ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, বিলোনিয়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস মজুমদার সহ জেলা ও ব্লক স্তরের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্বরা। এরপর কংগ্রেস ভবনে শুরু হয় দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে ভোট গণনা প্রস্তুতি সহ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা। কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 7টি ব্লকে আমরা সাংগঠনিক ব্লক সভা করেছি। আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে এবং লোকসভা নির্বাচনের গণনার পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেখানে প্রসেস করে 24শে জুন এই ভোটার তালিকা পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত। তো পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি, এই প্রাক প্রস্তুতি নিয়েও আমরা আমাদের দলীয় নেতৃত্ব এবং আমাদের বিভিন্ন ব্লক নেতৃত্বের সঙ্গে আমরা এক রাউন্ড আলোচনা করেছি। এর আগে এসেছিলাম। আজকে মূলত গণনাকে কেন্দ্র করেই আমাদের প্রস্তুতি পর্ব, এটা নিয়ে আমরা কথাবার্তা বলব। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা এই মহকুমার নিশ্চয়ই খোঁজ খবর রাখেন। একদিক থেকে রাজ্যের আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে সর্বত্র আজকে একটা শঙ্কার মধ্যে, উদ্বিগ্নের মধ্যে অভিভাবক বলুন, পরিবারের সদস্যদের বলুন, নানাভাবে তারা তাদেরকে ভাবিয়ে তুলেছে। আপনারা নিজেরা নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করছেন যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার যত্রতত্র, এখন গুলিতে প্রাণ হারানোর মতো ঘটনা ঘটছে, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন, নারীর শ্লীলতাহানি, ধর্ষণ, কিডন্যাপ, এমনকি স্কুলের বাচ্চাদেরকেও আজকে অভিভাবকরা নিরাপদ রাখতে পারছেন। আমি গিয়েছিলাম গত কয়েকদিন সেই জম্পুই হিল থেকে শুরু করে কাঞ্চনপুরের বিভিন্ন উপজাতি অধ্যুষিত এলাকায়, আমাদের 7টি ব্লক এলাকায় একটা জিনিস সব জায়গাতেই পরিলক্ষিত হয়েছে, পানীয় জলের সংকট। প্রশাসন বা রাজ্যের বিজেপি সরকার সুশাসনের কথা বলে জল জীবন মিশন, খাদ্যের সুরক্ষা, সাধারণ মানুষের জন্য এই ইউপি আমলে প্রবর্তিত যে MGNREGA, এই MGNREGA প্রায় উঠে যেতে বসেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।